হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি কিছু ভক্তিমূলক প্রশ্ন ও তার উত্তর দিয়ে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক প্রথম প্রশ্নে। গৃহস্থ ভক্তদের নামের শেষে দাস অধিকারী কথাটি যুক্ত হয় কেন? আসুন জেনে নেওয়া যাক। শাস্ত্রে বলা হয়েছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেই জন্য ভক্তদের নামটি ভগবানের কোনো বিশেষ নাম দিয়ে তার সঙ্গে দাস কথাটি যুক্ত করা হয়। গৃহস্থগণ যারা গৃহে থেকে ভগবত বিগ্রহের সেবা অর্চনায় অধিকার লাভ করেছেন, পারমার্থিক গুরুদেবের মাধ্যমে অধিকার প্রাপ্ত, সেই সূত্রে তারা অধিকারী নামে আখ্যাত হন। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। কৃষ্ণ ভক্তি যদি জীবনের একমাত্র কর্তব্য হয়ে থাকে, তাহলে কৃষ্ণ ছাড়া অন্যান্য কর্ম কি বাদ দিতে হবে? আসুন জেনে নেওয়া যাক। কর্ম ত্যাগ করতে কৃষ্ণ কোথাও বলেননি। প্রত্যেকেই তার সদ্গুণ ও প্রবণতা অনুসারে, ক্ষমতা অনুসারে কর্ম করবেই, কিন্তু সেই সমস্ত কর্মের উদ্দেশ্য হবে কৃষ্ণ প্রীতি। নিজের ইন্দ্রিয় তোষণ, বিষয়ভোগ, বাসনা চরিতার্থ করতে মানুষ যে যে কর্ম করে থাকে, সেই একই কর্ম সম্পাদিত হবে ভোগ বাসনা বাদ দিয়ে কৃষ্ণ প্রীতি বাসনা চরিতার্থ করার জন্যে। তাহলে সেটিই কৃষ্ণ ভক্তি। সেই ভক্তি কর্মফলে জীব চিন্ময় আনন্দ উপলব্ধি করতে পারবে, এই কথা শাস্ত্রে বলা হয়েছে। অন্যথায় সমস্ত কর্মই দুঃখময় বন্ধনে জড়িয়ে পড়ার কারণ হয়ে দাঁড়াবে। শ্রীমদ্ ভগবদ গীতায় কর্মযোগের কথা বলা হয়েছে, অর্থাৎ কর্মের মাধ্যমে ভগবানের সঙ্গে যোগ সাধন করতে হবে। সেখানে কৃষ্ণ বলেছেন ভগবত প্রীতি সম্পাদন করার জন্যই কর্ম করা উচিত। তা না হলে সমস্ত বৈষয়িক কর্ম এই জড়জগতে বন্ধনের কারণ হবে। তাই হে কুন্তিপুত্র অর্জুন, যদি তুমি সর্বদা ভগবৎ সেবা প্রীতির জন্যই তোমার কর্তব্য কর্মগুলি করে চলো, তাহলে সেইভাবে তুমি সর্বদা ভববন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। অর্জুন যুদ্ধ পরিত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ বলেছিলেন আমার নির্দেশেই তোমার যুদ্ধ কর্তব্য। যুদ্ধ কর্ম পরিত্যাগ করে ভিক্ষুক হয়ে শান্তি খোঁজা ক্ষত্রিয় বীরের পক্ষে উচিত নয়, তা কাপুরুষতার লক্ষণ। তাই অর্জুন যুদ্ধ করেছিলেন, যেহেতু সেটি কৃষ্ণের নির্দেশ। এবার আসা যাক তৃতীয় প্রশ্নে। শিব হচ্ছেন পরম বৈষ্ণব, ভগবানের চেয়ে ভক্তের পূজাই বড়। তাহলে আমরা কেবল শিব পূজা করলে ক্ষতি কি? কৃষ্ণ পূজা করতে যাব কেন? আসুন জেনে নেওয়া যাক। হরিবংশ শাস্ত্রে শিবের নির্দেশ এই যে তোমরা সত্যগুণে স্থিত হয়ে সর্বদা শ্রীকৃষ্ণের আরাধনা করো, সর্বদা কৃষ্ণ মন্ত্র জপ করো এবং সর্বদা কৃষ্ণে মন রাখো। এবার আসা যাক চতুর্থ প্রশ্নে। যোগমায়া কাত্যায়নীর পূজা করার ফলে গোপীরা কৃষ্ণকে পতিরূপে লাভ করল, নইলে কৃষ্ণকে পতিরূপে পাওয়া যেত না। এই প্রশ্নটির যথাযথ উত্তর দিয়ে সন্দেহ নিরসন করা যাক। আসুন জেনে নিই। কাত্যায়নী পূজা না করলে যে গোপীদের পক্ষে কৃষ্ণকে মোটে পাওয়া যাবে না, এই রকম নয়। বরং কালী, দুর্গা, কাত্যায়নী দেবীর তথাকথিত ভক্তদের শিক্ষা করা উচিত যে যোগমায়া কাত্যায়নীর পূজা করার একমাত্র তাৎপর্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া। কৃষ্ণ সম্বন্ধহীন পূজা এই জগতে বিড়ম্বনা মাত্র। এটাই গোপীদের আচরণ থেকে শিক্ষা পাওয়া উচিত। রাজসিক লোকেরা জাঁকজমকভাবে মহামায়া দুর্গার পূজা করতে খুবই আগ্রহী। তারা তাদের ভোগ উন্মুখ মানসিকতার জন্য মহামায়ার কাছে জাগতিক ভোগ সুখের বিষয় প্রার্থনা করে থাকে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সেবক সম্বন্ধ তারা ভুলেই যায়। তাই সেই নিত্য সম্বন্ধ কৃষ্ণ ভক্তি সুখ লাভের জন্য
জড় জাগতিক চেতনাবদ্ধ জীবদের শিক্ষার্থে কাত্যায়নী বা দুর্গার পূজা করে তার কাছে গোপীরা চিরকালের উপযুক্ত পতি সেই কৃষ্ণের পাদপদ্ম লাভের আকাঙ্ক্ষা পোষণ করেছেন মাত্র। এবার আসা যাক পঞ্চম প্রশ্নে। মাঝে মাঝে দেখা যায় ভগবানের মন্দির, বিগ্রহ ও ভক্ত খরা, বন্যা, ঝড় ও আসুরিক লোকদের দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরূপ অবস্থাকে কী রূপভাবে মেনে নেওয়া উচিত? আসুন জেনে নেওয়া যাক। ভক্তি জগতে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সব কিছুই ভগবানের। ভক্ত ভগবৎ সেবায় যুক্ত থাকে। নিজের ভোগের বিষয় তার কিছু নেই, তাই তার হারিয়ে যাওয়ার দুঃখও নেই। জীবনহানি হলেও সে চিন্ময় ধামে ফিরে যাবে। জড় জগতে থাকলে নতুন উদ্যমে ভগবৎ সেবার জন্য যত্ন নেবে। জড়জাগতিক সৃষ্টি ধ্বংস তাণ্ডবে ভক্ত হৃদয় প্রকৃতপক্ষে বিচলিত হয় না। ভক্তিহীন পরিবেশে ভক্ত কষ্ট ও অস্বস্তি অনুভব করে। এবার আসা যাক ষষ্ঠ প্রশ্নে। শান্ত ও দাস্য ভক্ত কাকে বলে? আসুন জেনে নেওয়া যাক। যে ভক্ত সাধারণত ভগবানের রূপ দর্শন করে, ভগবানের কথা শ্রবণ কীর্তন করে, ভগবানের পাদপদ্ম স্মরণ করে, ভগবানের ধাম ও লীলা দর্শন করে, ভগবানের প্রসাদ গ্রহণ করে, ভগবানের কথা চিন্তা করে আনন্দ পেয়ে থাকেন, সেই শান্ত ভক্ত। যেমন চতুষ্কুমার, সুখদেব গোস্বামী ইত্যাদি। ব্রজের পশু পাখি, নদী, বৃক্ষলতা ও শান্ত ভক্ত। যে ভক্ত সাধারণত ভগবানের নির্দেশানুসারে নিয়মিত ভগবৎ সেবা সম্পাদন, পদসেবন, তৈল মর্দন, গৃহ মার্জন, আসবাবপত্র তৈরি, বাজার আদি ইত্যাদি করবার চেষ্টা করেন, সেই দাস্য ভক্ত। যেমন রক্তক, পত্রক, রামভক্ত হনুমান ইত্যাদি। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।